জালকাঠির তরকারিপট্টি সানাই কমিউনিটি সেন্টারের পাশে অজ্ঞাত এক নারী পড়েছিলেন গত 7 দিন ধরে। দেখার জন্য কেউ নেই। হঠাৎ জালকাঠির অনেকের পরিচিত সাংবাদিক আরিফুর রহমান রায়হান গতকাল রাতে যখন সেখান থেকে আসছিলেন 11টা 30 মিনিটের সময় তার চোখে দেখতে পায়। তাৎক্ষণিক সে তার ফেসবুক ভেরিফাই পেজে একটি পোস্ট করেন কম্বলের জন্য। সাথে সাথে একজন নারী সদস্য তাকে নক করে একটি কম্বল বাসা থেকে দিয়ে দেয় এবং আরিফুর রহমান রায়হান সেই কম্বলটি এনে তাকে দেয় এবং তাৎক্ষণিক নারী সদস্য তাকে জানায় সে শারীরিকভাবে অসুস্থ এবং অনেক ব্যথা। তখন আরিফুর রহমান রায়হান সন্দেহ করেন তার পায়ে কোথাও ফ্র্যাকচার হয়েছে। ঘটনাটি আমাকে জানালে তাৎক্ষণিক আমরা উদ্যোগ নেই, আগামীকাল সকালে জালকাঠি সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হবে এবং তারই জন্য আগামীকাল সকাল হতে না হতে আমরা অ্যাম্বুলেন্স সহ চলে গেলাম তার কাছে। ওই নারী সদস্যের কাছে যখন আমরা গিয়ে পৌঁছাই ঠিক তখনই সে আমাদের কাছে অভিযোগ করে, আমি হাসপাতালে যাব না, চিকিৎসা নেব না, আমি এখানে ভালো আছি। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আসলে ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগেনি, তাই তাকে জোর করে হলেও নিতে চাই। তখন এক পর্যায়ে ওই নারীর কাছে থাকা 50 থেকে 70 টাকার মতো সে আমাদেরকে দিতে চায় যে এই টাকা নিয়ে যান, তারপর আমাকে হাসপাতালে নেবেন না। কিন্তু আমরাও একদম নাছোড়বান্দা, ছাড়ছি না তাকে। তাই তো অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমি এবং আরিফুর রহমান রায়হান তিনজন তাকে ধরে একটি খাটে তুলে তারপরে অ্যাম্বুলেন্সে করে জালকাঠি সদর হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। তবে ওই মুহূর্তে ময়লা এবং আবর্জনা অনেক দুর্গন্ধ আসছিল, অর্থাৎ সে যে পাকু করেছে সে পাকু থেকেও অনেক দুর্গন্ধ আসছে। ব্যাপারটা আসলেই অনেকের কাছেই খারাপ লেগেছে, কিন্তু মানবিক কাজের জন্য আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। তাই তো মুখে মাস্ক দিয়ে মাফলার দিয়ে বেঁধে কোনো রকম তাকে সেখান থেকে উদ্ধার করে আমরা অ্যাম্বুলেন্সে উঠানোর চেষ্টা করছি। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর সেখানে আরও একজন নারী সদস্য আমাদেরকে এই কাজে সাহায্য করে এবং সেই আপুটি আসলেই গতকালকের আমাদেরকে অনেক অনেক উপকার করেছে। এর কারণে তাৎক্ষণিক যখন তাকে অ্যাম্বুলেন্সের ভিতর রাখি তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু দুর্গন্ধে মুখ চেপে বের হয় এবং তাৎক্ষণিক ওই গাড়ির গেটটি যখন লক করতে যাই আমরা, ঠিক তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে কেউ একজন বসতে হবে। তখন কিন্তু সেই আপুটি বলল যে না, কোনো সমস্যা নেই, আমি বসি। তারপরে সেই আপুটি কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে বসে পড়ল এবং সেই আপুটি বসার কারণে তাকে জালকাঠি সদর হাসপাতালে নিতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। এর কারণ হয়তোবা আমরা বসতে পারতাম না, সেখান থেকে ওই বৃদ্ধ মহিলা পড়ে যেত বা একটা দুর্ঘটনা ঘটত। তাই তো সেই অ্যাম্বুলেন্সের সাথে এবার ছুটে চলা আমাদের। যাই হোক, অ্যাম্বুলেন্স ড্রাইভার যখন স্ট্যান্ড সিটে বসলো আমরাও বাইকে উঠে পড়লাম এবং সেই থেকে অ্যাম্বুলেন্স চালকের সাথে আমরা পথ ছুটতে শুরু করলাম জালকাঠি সদর হাসপাতালের দিকে। একে একে প্রতিটি রাস্তার মোড় থেকে আমরা সদর হাসপাতালে যাচ্ছি, কারণ হয়তোবা কখনো দাবি করতে পারে হ্যাঁ কেউ যে উনি কোথায় গেল, কি করলো না করলো। তাই তো আজকের এই বিস্তারিত ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। একটি মানবিক কাজ করা এটা মূলত দেখানোর জন্য না, মূলত আমরা তাকে উঠিয়ে সেখান থেকে কোথায় নিয়ে গেলাম, এর পরবর্তীতে তার সাথে কি হলো। যখন সেই মহিলাটির কাপড় চোপড় ময়লা ছিল তখন আরিফুর রহমান রায়হান ওখানে থাকা ডায়াগনস্টিক সেন্টারের যে সকল নারী সদস্যরা রয়েছে তাদেরকে ডাক দেয়। একদল নারী সদস্যরা আসে, অর্থাৎ 5 থেকে 7 জন। তারা এসে সেই অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকলো এবং তার জন্য নতুন পোশাক আনা হলো। সেই পোশাক দিয়ে সেই নারী সদস্য যে হাত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল তাকে পরিষ্কার করে জালকাঠি সদর হাসপাতালে আমরা এমার্জেন্সি বিভাগে নিয়ে যাই। তাৎক্ষণিক এমার্জেন্সি বিভাগের কর্মরত যে ডাক্তার ছিলেন তিনি সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেয় একে একটি এক্স রে করুন। তাৎক্ষণিক আমরা এক্স রের জন্য চলে যাই জালকাঠি সদর হাসপাতালের সরকারি এক্স রে ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে এক্স রে করি এবং দেখতে পাই এক পর্যায়ে গত 7 দিন আগে ওই বৃদ্ধ মহিলাকে একটি অটোরিকশা মেরে দেয় জালকাঠি শহরের ঠিক তরকারিপট্টির রাস্তা থেকে। আর সেখানেই যখন তাকে মেরে দেওয়া হয় তার কোমরের হাড্ডি ভেঙে যায় এবং তারপরে সে ব্যথায় কাতরাচ্ছিল 5 থেকে 6 দিন, কেউ ছুটে আসেনি তার পাশে। তাই তো
আরিফুর রহমান রায়হানের আমরা জানি করোনাকালীন সময়ে তার মানবিক কাজ এবং সবসময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সে দাঁড়িয়ে থাকে। রাত 2টো 3টে আর 4টা নেই, যখনই খবর পায় তখনই ছুটে যায়। ওর এই মানবিক কাজের জন্য ওকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবসময় ওর প্রতি। সেই সাথে আপনার সমাজে এ ধরনের অসহায় বৃদ্ধ লোক যদি কোথাও পড়ে থাকতে দেখেন, অবশ্যই আমাদের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার। আর ভিডিওর ভিতর একটু বলে রাখি, এই মহিলার কিন্তু প্রতিদিন 5 থেকে 7টি অ্যাডাল্ট প্যাম্পাসের প্রয়োজন। তাই যদি কেউ সাহায্য করতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে সাহায্য করবেন। এবং ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তির পরে আমরা কথা বলি ঝালকাঠি সদর হাসপাতালে আরমো সানি ভাইয়ের সাথে, এবং সে আমাদেরকে আশ্বস্ত করে সার্বক্ষণিক তার সকল চিকিৎসার দায়িত্ব ঝালকাঠি সদর হাসপাতালের সকল নার্সদেরকে বলে দিবেন। কারণ অজ্ঞতা এক মহিলা যে হাসপাতালের বেডে পড়ে রয়েছে, অবশ্যই তাকে সুস্থ করে যেন তাকে আবার নতুন জীবন দিতে হয়। এবং এ ব্যাপারে একটু সমাজসেবা অফিসে আমাদেরকে নক করতে বলে যে আপনারা একটু নক করবেন, কারণ অ্যাডাল্ট প্যাম্পাসের দাম বেশি হওয়ার কারণে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তাই যদি অন্তত তারা যদি অ্যাডাল্ট প্যাম্পাসের দায়িত্বটা নেয়, এখানে থাকা খাওয়া ওষুধসহ সার্বক্ষণিক ওনার পিছনে একজন লোক পর্যন্ত সে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যদি ভিডিওটি আপনাদের কাছে বা কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বিশেষ করে আপনার আশেপাশে যে কোনো ঘটনা তথ্য দিয়ে সাহায্য করবেন। আমরা চেষ্টা করব জনগণের মাঝে তুলে ধরার জন্য আপনার সেই হয় সুখের অথবা দুঃখের সেই ভিডিওগুলো আর আপনার ঘটনাগুলো। তাই তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।